ভালোবাসা। তাহলে ভালোবাসে মানুষ একজন আরেকজনকে চার কারণে। প্রথম কারণ হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্যের বর্ণনা দিলাম। এবার দ্বিতীয় কারণ হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসে শক্তির কারণে। কিসের কারণে? কিসের কারণে? শক্তির কারণে ভালোবাসে। গায়ে যদি শক্তি থাকে, একটু হ্যান্ডসাম হয়, একটু ভালো ফিগার হয়, একটু সিক্স প্যাক হয়, একটু সুঠামদেহী হয়, তাহলে একজন আরেকজনের কি প্রতি আকর্ষিত হয়, একজন আরেকজনের প্রতি মাইল হয়ে পড়ে। আমার নবীর শরীরের মধ্যে 40 থেকে মতান্তরে 400 যুবকের শক্তি নবীর একা নবীর গায়ে ছিল। পড়েন সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে বড় রেসলার, তখন বলতো যে কুস্তিগির, তখন বলতো কি কুস্তিগির, এখন বলে রেসলার। ওই যে আপনার চিটাগংয়ে একটা বলি হয় না প্রতি বছর, বলেন না কি বলি খেলা হয় চিটাগংয়ে। তো মোহাম্মদ আলী নামে এক যুবক পরপর কয়েক বছর সে শ্রেষ্ঠ বলি হয়েছে। তো এইরকম একজন বলি বা রেসলার বা কুস্তিগির মক্কাতে ছিল, তার নাম ছিল রুকানা। নাম কি? বানানো কিচ্ছা না, হাদিস থেকে বলছি। রুকানার কাছে রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে গেল। রুকানা রাসূলকে বলল, ঠিক আছে তুমি আমার প্রস্তাব দিয়েছ দিন, তোমার দিন গ্রহণ করার জন্য, তবে একটা শর্ত আছে। একটা রাসূল বললেন, কি শর্ত? যদি কুস্তিতে আমাকে হারাতে পারো তাহলেই আমি তোমার দিন গ্রহণ করব। রাসূলকে আমি রাজি, রাসূলকে আমি রাজি। এবার কুস্তি শুরু হলো। রুকানা বলতেছে, মোহাম্মদ তুমি আগে শুরু করো। কেন? তুমি আগে শুরু করো। এবার রুকানা যখন রাসূলের দিকে অ্যাটেম্প নিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের এখানে ধরলেন, ধরে এক ঝাপটায় তাকে জমিনে ফেলে দিলেন। রুকানা বেহুশ হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। হুঁশ ফিরে আসার পরে রুকানা বলতেছে, আমি মক্কায় আমি শ্রেষ্ঠ রেসলার, শ্রেষ্ঠ কুস্তিগির, আজ পর্যন্ত কেউ হারাতে পারে নাই, আমি তো তোমাকে গণাই ধরি নাই, এই জন্য প্রস্তুতিও সেভাবে নেই নাই, আমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে আরেকটা। এবার চতুর্দিকে মানুষ জমায়েত হয়ে গেছে, জমায়েত হয়ে গেছে। কুস্তিগির একদিকে মক্কার শ্রেষ্ঠ বলি, শ্রেষ্ঠ কুস্তিগির, শ্রেষ্ঠ রেসলার রুকানা, আরেকদিকে আখেরি জমানার নবী, কুল কায়নাতের নবী, সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পেশাদার কুস্তিগির নন, কিন্তু তার সাথে আল্লাহ প্রদত্ত শক্তি আছে নাকি নাই? রুকানা এবার অ্যাটেম্প নিল ভালোভাবে প্রস্তুতি নিয়ে। যেই মাত্র রাসূলকে আক্রমণ করলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার ঘাড়ের মধ্যে ধরে এক ঝাপটায় রুকানাকে জমিনে শোয়ায়া দিল। এবার রুকানা জমিনে চিৎ পটাং হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরে আসার পরে মক্কার মানুষেরা রুকানাকে জিজ্ঞাসা করলো, রুকানা ব্যাপার কি? মক্কার কোনো বলি, কোনো রেসলার কুস্তিগির আজ পর্যন্ত তোমাকে হারাতে পারে নাই, অথচ মোহাম্মদ পেশাদার কোনো কুস্তিগির নয়, কোনো রেসলার নয়, মোহাম্মদ এক ঝাপটায় তোমাকে কিভাবে জমিনের মধ্যে ফেলে দিল? রুকানা জবাব দেয়, ও মক্কার কাফেররা শোনো, মক্কার কুরাইশরা শোনো, মক্কার নেতারা শোনো, মোহাম্মদ যখন আমাকে ঝাপটিয়ে ধরেছে আমার মনে হয়েছে মোহাম্মদ উহুদ পাহাড়টা আমার দেহের মধ্যে চাপায়া দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা
ওয়া আজিমে সুলতানিকা। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। আপনারা সকলে ভালো আছেন? আলোচনা যতক্ষণ হয় থাকবেন? থাকার নিয়ত আছে? উঠা বসা করবেন না তো ইনশাল্লাহ? আমি সময় বেশি নেব না। আজকে সারাদিন অনেক গরম ছিল, প্রচণ্ড। 4টা পর্যন্ত রূপসায় কারেন্ট ছিল না, মাদ্রাসাও ছুটি হয়েছে, কারেন্টও আসছে। আমরা ঘেমে ক্লান্ত শ্রান্ত হয়ে একাকার হয়ে গেছি সারাদিন আজকে। তো যাই হোক, আল্লাহ পাকের তীব্র তাপদাহ থেকে আমাদেরকে রক্ষা করেন বলে আমিন। বাংলাদেশের আবহাওয়া আমূল পরিবর্তন হয়ে গেছে। এটা স্বাভাবিক নয়, এটা অস্বাভাবিক, ঠিক কিনা? ভাদ্র মাস শেষ, আশ্বিন মাস শুরু হয়ে গেছে। এখন তো শেষটাতে খাতা গায়ে দেওয়ার কথা, পাতলা মালসি খাতা গায়ে দেওয়ার কথা কিনা, কিন্তু এখনও দিতেছেন? এখনও দিচ্ছেন না। এই যে আবহাওয়া পরিবর্তন, এটার জন্য কিন্তু আমরাই দায়ী, ঠিক কিনা? কথা বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিশৃঙ্খল তোমরা দেখতে পাও, যত অনিয়ম তোমরা দেখতে পাও, এটা মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? এটা আমাদের হাতের কামাই। আজকে যে আবহাওয়ার যে পরিবর্তন, এটাও আমাদের হাতের কামাই, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, নবীর আগমনের মাস। কার মাস? এই মাসটা নবীর বেলাদতের মাস। নবী এই মাসে পৃথিবীতে আগমন করেছেন। তারিখ নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ। তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু এই মাসে যে নবী আগমন করেছেন, এটা নিয়ে কারো মাঝে কোনো ইখতিলাফ নাই। আছে? ইখতিলাফ নাই। তো নবীর আগমনের মাস, সেলিব্রিটি আগমনের মাস। যিনি আসমানেরও সেলিব্রিটি, জমিনেরও সেলিব্রিটি, ঠিক কিনা? যিনি আসমানেরও সেলিব্রিটি, জমিনেরও সেলিব্রিটি, হজরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মেহমান। কার মেহমান? কথা কয় না। কার মেহমান? আসমানওয়ালার মেহমান, আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান। মাহে রজবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে হজরত জিব্রাইলের মাধ্যমে বাইতুল্লাহর হেরেম থেকে মসজিদে আকসা থেকে দুনিয়ার আসমান এক এক করে 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরও উপরে নিয়ে গেলেন। আল্লাহর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কথোপকথন হয়েছে। তাহলে তিনি কার মেহমান? এটা কিন্তু কথার কথা না, এটা বাস্তব। এটা কি? তাহলে তিনি আরশের মেহমান। কিসের মেহমান? আরশের মেহমান। আমরা সেই আরশের মেহমানওয়ালার উম্মত। রাজি না? খুশি নাকি বেজার? খুশি কি না? আমরা আরশের মেহমানওয়ালার উম্মত। আমাদের মতো সৌভাগ্যশালী আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ আছে? আর কেউ নাই। আজকে তাকে নিয়ে কিছু আলোচনা হবে, শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে সূরা আলে ইমরান আয়াত নম্বর 164 আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু, লামে তাকিদ, আবার কত তাকিদের জন্য আনলেন। লাকাদ মান্নাল্লাহু, অবশ্যই আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, আলাল মুমিনিনা, ইমানদারদের উপরে। কাদের উপরে? আমরা ইমানদার তো? মুখে না কাজে? কথা কয় না, মুখে না কাজে? আমরা
কাজে ইমানদার হওয়া লাগবে। ইমান তিনটা জিনিসের নাম, কয়টা? কথা কন, কয়টা? আমার কথা নয়, নবীর হাদিস। ইমান তিনটা জিনিসের নাম। এক, তাসদিক বিল জানান, অন্তরে বিশ্বাস করা। কিসে বিশ্বাস করা? 2 নম্বর, ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা। 3 নম্বর, আমাল বিল আরকান, কাজে বাস্তবায়ন করা। এই 3 জিনিসের সমন্বয় যদি না থাকে তাহলে তাকে ইমানদার বলার কোনো সুযোগ নাই। কথা কি বোঝা গেছে? অন্তরে ইমান নাই, মুখে আছে মুনাফিক। অন্তরে ইমান নাই, মুখে আছে, অন্তরে ইমান আছে, মুখে স্বীকৃতি আছে, কাজে বাস্তবায়ন নাই, এটা ফাসেক। এটা কি? এটা কি? অন্তরে নাই, মুখে আছে, কাজেও নাই, এটা মুনাফিক। অন্তরেও আছে, মুখেও আছে, কাজে নাই, এটা ফাসেক। আমরা কি ফাসেক হতে চাই? তাহলে আমরা মুমিনে কামেল হওয়া লাগবে। আল্লাহ বলছেন লাকাদ মান্নাল্লাহু, আল্লাহ অবশ্যই অনুগ্রহ করেছেন, আলাল মুমিনিনা, ইমানদারদের উপরে। আপনি যদি প্রশ্ন করেন হুজুর কিভাবে আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করলেন, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যেহেতু তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজনকে রাসূল করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে জিবরাইল আলাইহিস সালামকে বলতে পারতো, যাও তুমি কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের জন্য, শেষ জমানা পর্যন্ত তুমি কি রাসূল। আল্লাহ কি সেটা করেছেন? চাইলে করতে পারতেন কিনা? আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছি এইভাবে যে তোমাদের ভিতর থেকেই তোমাদের জানাশোনা, তোমাদের পরিচিত, যাকে তোমরা আলামিন বলেছ, যাকে তোমরা বিশ্বাস করে নিজেদের হীরা জহরত, মণি, মাণিক্য, দিনার, দেরহাম, জাগার দলিল, জমিনের দলিল, দোকানপাটের দলিল, ব্যবসা বাণিজ্যের চুক্তিপত্র, সব কিছু যার কাছে তোমরা আমানত রেখেছ, আমি আল্লাহ ওই তোমাদের চিনা ব্যক্তিকে, তোমাদের ওই পরিচিত ব্যক্তিকে, যাকে তোমরা বিশ্বাস করো, দুইজন পরস্পর ঝগড়া লাগলে যাকে তোমরা বিচারে সালিশ নিযুক্ত করো, আমি তাকেই, তোমাদের পরিচিত একজনকেই আমি তোমাদের জন্য রাসূল হিসেবে নিয়োগ করেছি। পড়েন সুবহানাল্লাহ। ইজ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকেই আমি তাদের একজনকে রাসূল নির্বাচিত করেছি। সুবহানাল্লাহ। এই রাসূল কি 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, মতান্তরে 8-9 রবিউল আউয়াল জন্মগ্রহণ করেছেন। 610 খ্রিস্টাব্দে জিবরাইল ওহী নিয়ে এসেছেন। 610 খ্রিস্টাব্দে নবী নাকি তারও আগে নবী? কথা কয় না। 610 খ্রিস্টাব্দে নবী না তারও আগে নবী? সহিহ বর্ণনা, আল্লাহর নবী বলেছেন কুনতু নবিয়ান ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদম যখন রূহ আলাদা, দেহ আলাদা, আদমের দেহে যখন রূহ এখনো আল্লাহ তাআলা দেয় নাই, আমি মুহাম্মদ তখনও নবী। সুবহানাল্লাহ। আমি মুহাম্মদ তখনও নবী। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। তিনি তো সেই নবী যেই নবী মেরাজে যখন গেলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজায় যাইয়া এইভাবে ঠক 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 আওয়াজ দিলেন। আসমানের ফেরেশতা, প্রথম আসমানের ফেরেশতা প্রশ্ন করলেন কে এসেছে? তিনি বললেন আনা জিবরাইল, আমি জিবরাইল। প্রশ্ন করলেন মান হুয়া, আপনি কে? বলল আনা জিবরাইল। অমাম মাআকা, আপনার সাথে কে? আপনার সাথে কে? আসমানের ফেরেশতা বলল আপনার সাথে কে? জিবরাইল বললেন মাইয়া নবিয়ুনা বা খাতামুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন। সাথে সাথে আসমানের দরজা খুলে গেল। যাওয়ার পরে দেখলেন দাঁড়িয়ে আছেন ফাইজান হুয়া আদামু সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঢুকেই দেখলেন প্রথম আসমানের দরজা দিয়ে ঢুকেই দেখলেন হযরতে আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছেন। তিনি বললেন মারহাবাম বিইবনিস সালেহ ওয়া নবিয়্যিস সালেহ। পড়েন সুবহানাল্লাহ। হযরত আদম বললেন সুস্বাগতম আমার নেককার সন্তানের জন্য। সুবহানাল্লাহ। তাহলে নবী মুহাম্মদ
হযরত আদমের শ্রেষ্ঠ সন্তান। হযরত আদমের, আমরা সবাই কার সন্তান? আদমের সন্তান। কার সন্তান? আদমের যত সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সন্তানদের মধ্যে শ্রেষ্ঠ সন্তান, উত্তম সন্তান, সবচেয়ে দামি মর্যাদাবান সন্তান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেই নবীর কথা বলছেন, ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, যেহেতু আমি তাদের মধ্য থেকেই তাদের কাছে একজনকে রাসূল করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল কি করেছেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহিম, এক নাম্বার কর্মসূচি ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কিতাব আমাদের কাছে তেলাওয়াত করে শুনিয়েছেন। নবী তেলাওয়াত করেছেন, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম নবী থেকে কোরআনের তালিম নিয়েছেন। প্রথমে গোপনে, তারপরে ওপেনে নবী কোরআনের দাওয়াত দিয়েছেন। ইসবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এক নম্বর কর্মসূচি কোরআন তেলাওয়াত। কি তেলাওয়াত? এখন কোরআন তেলাওয়াত আছে? থাকায় না। কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত উঠে গেছে। আগে ফজরের পরে ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, এখন ঘরে ঘরে ফজরের পরে নাক ডেকে ডেকে ঘুম। কথা কাটা। আপনারা মসজিদে আসেননি? এই বাচ্চাগুলো যদি কথা বলে তো তোমরা এখানে চেয়ারে এসে কথা বলো। নবীর এক নম্বর কর্মসূচি ছিল কোরআন তেলাওয়াত। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, দুই নম্বর কর্মসূচি ওয়ায়ুযাক্কিহিম, কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে যেভাবে বলেছেন ঠিক সেইভাবে কোরআনের আলোকে সাহাবীদের জীবনকে গঠন করা, নবীর জীবনকে গঠন করা, উম্মাহাতুল মুমিনিনের জীবনকে গঠন করা, উম্মতের জীবনকে গঠন করা। ওয়ায়ুযাক্কিহিম, নবী এই কাজটা করতে পেরেছিলেন নাকি পারেন নাই? কথা কয় না। নবী এই কাজটা 100 ভাগ করতে পেরেছিলেন। মক্কার যে মানুষগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরশে এসে কোরআনের আলোকে জীবনটাকে তারা এমনভাবে গঠন করেছিলেন, নবী একজন একজন ধরে ধরে বলেছে, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। যে ওমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করার জন্য দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করে দারুন নাদওয়াতে আবু জাহেলের পার্লামেন্টের মধ্যে রাসূলের মস্তক জমা দিবে, বিনিময়ে 100 উট পাবে। কয়শো উট? 100 উট পাবে। দারুন নাদওয়াতে সিদ্ধান্ত হলো আবু জাহেলের পার্লামেন্টের টেবিলে রাসূলের মস্তক জমা দিবে, 100 উট পুরস্কার নেবে। ওমর চলে গেল খোলা তরবারি নিয়ে রাসূলকে দ্বিখণ্ডিত করার জন্য। পথিমধ্যে একজন সাহাবীর সাথে দেখা হয়ে গেল। ওমর খোলা তরবারি নিয়ে কোথায় যাও? মুহাম্মদকে দ্বিখণ্ডিত করব। পরে দ্বিখণ্ডিত করিও, আগে নিজের ঘর সামলাও। কয় কি হয়েছে? কয় তোমার বোন ফাতেমা তার স্বামী সহ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওমর রাসূলের সন্ধানে না গিয়ে বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাড়ির দিকে ঢোকার সাথেই বোনের কণ্ঠ থেকে, বোনের জামাইয়ের কণ্ঠ থেকে আওয়াজ কানে ভেসে আসলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এরপর ওমর ঘরে ঢুকে গেলেন, এলো পাতাড়ি বোনের জামাইকে পিটানো শুরু করলেন। এক পর্যায়ে বোনকেও পিটানো শুরু করলেন। পিনকি দিয়ে যখন রক্ত বের হলো, হযরত ওমরের কঠোর মনটা আল্লাহ পাক গালায়া দিলেন। হযরত ওমর এবার বললেন, বোন ফাতেমা কি তেলাওয়াত করেছ আমাকে পড়তে দাও।
হজরতে ফাতেমা বললেন, না, আগে তুমি পবিত্র হয়ে আসো। পবিত্র হয়ে আসার পরে যখন পড়তে দিল, এবার ওমর নিজে পড়তেছেন। যেহেতু তিনি আরবি ভাষার লোক ছিলেন, নিজেই অর্থটা জানেন, অর্থটা বুঝেন। ওমরের চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল। বোন, আর দেরি নয়, আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। আমি আজকেই তার হাতে হাত রেখে বায়াত করে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে হযরত ওমরের অন্তরটাকে পবিত্র করে দিলেন। সেই কোরআন আছে নাকি নেই? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। 3 নম্বরে নবী যে কাজটা করলেন, তাদেরকে কিতাব শিখালেন। শুধু কিতাবের ইবারত নয়, কিতাবের বাংলা অর্থ নয়। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ শিখালেন কোরআন, সৃষ্টি করলেন মানুষ এবং শিখালেন তার বর্ণনা, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ, কোরআনের তাফসিরও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অন্তরে ঢেলে দিলেন। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। জ্ঞান এবং বিজ্ঞান আল্লাহ পাক নবীকে শেখালেন। আল্লাহ বলেন, যদিও ইতিপূর্বে তারা ছিল গোমরাহিতে নিমজ্জিত। তাইলে আয়াতের শুরুটা যেভাবে হয়েছিল, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ পাক বলেন আমি মুমিনদের প্রতি রহমত করেছি নবীকে প্রেরণ করে। সুবহানাল্লাহ। কারণ নবী এমন এক সমাজে এসেছিলেন যেই সমাজে নারীর কোনো অধিকার ছিল না। ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন, মদ, নারী এবং জুয়া, এটা ছিল যেই সমাজের উপজীব্য। একটা উটকে প্রহার করার কারণে যেই সমাজে একটানা 40 বছর যুদ্ধ বিগ্রহ অবস্থান করেছিল, লেগেছিল, সেই সমাজটাকে যেই সোনালী সমাজে পরিণত করেছেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে এবং নবীর আদর্শ দিয়ে। সেই নবীর আলোচনা আমরা শুনবো তো ইনশাআল্লাহ। ভূমিকাতে কিছু কথা বললাম। নবী আমাদের ঈমান, মূল কথায় ঢুকে যাচ্ছি। নবী আমাদের কি? ঈমান। নবী আমাদের কি? নবী আমাদের ঈমান। কারণ নবীকে বাদ দিয়ে আমরা ঈমানদার হওয়ার কোনো সুযোগ আছে? কথা বলেন। যারা হিন্দু তারাও আল্লাহ যে একজন আছে মানে। আপনি যদি বলেন তাহলে দেবদেবীর পূজা কেন করো? মূর্তির, সরস্বতী, তারপরে দুর্গা, নারায়ণ, এগুলার কেন পূজা করো? বলবে আমরা এগুলার মাধ্যমে ঈশ্বরকে পেতে চাই। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তাদের আরাধনা কিন্তু ঈশ্বর, তারা এগুলার মাধ্যমে পেতে চায়, ঠিক কিনা? আবার আপনি যদি ইহুদিদেরকে জিজ্ঞেস করেন, তারা উজাইরকে খোদা মনে করে। তারা বলে উজাইর আল্লাহর ছেলে। অকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, অকালাতিল ইয়াহুদু উজাইর ইবনুল্লাহ। ইহুদিরা বলে উজাইর আল্লাহর ছেলে, আর নাসারারা বলে ঈসা আল্লাহর ছেলে। তারা 3 খোদায় বিশ্বাস করে। মা মরিয়মকে তারা খোদা বলে এবং ঈসা রুহুল্লাহকে তারা খোদা বলে, আর আল্লাহকে তারা খোদা বলে। তারা বলে আল্লাহ, তার স্ত্রী মারিয়াম, তার ছেলে ঈসা। পড়েন নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ যে একজন আছে এটাতে বিশ্বাস করে। তাহলে ইহুদিরা বিশ্বাস করে, নাসারারা বিশ্বাস করে, তারপরে হিন্দুর বৌদ্ধরাও বিশ্বাস করে। সবাই এক আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর সাথে শিরক করে, আল্লাহর সাথে কুপুরি করে, অন্যদেরকে আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, কিন্তু এক আল্লাহকে তারা বিশ্বাস করে। আবু জেহেলও এক আল্লাহকে বিশ্বাস করত। কাকে বিশ্বাস করত? মনোযোগ আছে আপনাদের? কথা আমি দীর্ঘায়িত করব না। আবু জেহেলও আল্লাহকে বিশ্বাস করত। যেই দিন আবু জেহেল তার নেতৃত্বে 1000 বিশাল সৈন্য সামন্তের বাহিনীর যখন নিয়ে বদরের উদ্দেশ্যে রওনা দিল, যাওয়ার সময় আবু জেহেল খানায় কাবা তাওয়াফ করলো। তাওয়াফ করে আল্লাহর কাছে গিলাপ ধরে ধরে কান্দে আর বলে, আল্লাহ, আমরা যদি হকের উপরে হই তুমি আমাদেরকে বিজয় দিও। কে বলতেছে? আবু জাহেল বলতেছে। কে বলতেছে? তাহলে আবু জাহেলও খানায় কাবা তাওয়াফ করেছে, তাওয়াফ করত, এবং বদরে যাওয়ার সময়
আবু জাহেল কার সাহায্য সে রওনা দিয়েছেন? রসুলের, আল্লাহর সাহায্য সে রসুলের মোকাবেলার জন্য রওনা দিয়েছেন। তাহলে আবু জাহেল আল্লাহকে বিশ্বাস, কিন্তু আবু জাহেল রেসালাত মানে নাই। কি মানে নাই? আবু জাহেল মোহাম্মদুর রসুল্লাহকে মানে নাই। রাসূলকে আজকে আমরা ভালোবাসি, ভালোবাসার বয়ান হয়, এতাআতের বয়ান হয় না। খাজা আবু তালেব রাসূলকে ভালোবাসতেন কিনা? কথা কয় না। খাজা আবু তালেব রসুলের চাচা, রাসূলকে ভালোবাসতেন কিনা? রসুলকে যখন শিয়াবে আবি তালেবের মধ্যে 3 বছরের জন্য বন্দী করা হয়েছিল, খাজা আবু তালেব স্বেচ্ছায় বাতিজার সাথে কারাবরণ করেছেন। কয় বছর? কয় বছর? 3 বছর। হেদায়েতের সাগর, হেদায়েতের আপনার কান্ডারি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা তার ওফাতের সময় তার শিয়রে বসে বসে বলতেছে, চাচা একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই উসিলায় কিয়ামতে আপনার জন্য শাফায়াত করতে পারবো। একবার তাকায় রসুলের দিকে, একবার তাকায় আবু জাহেলের দিকে। ভাতিজা, ইন্তেকালের সময় যদি আমি বাপদাদার ধর্ম ত্যাগ করি, তাহলে আমার ভাই বারাদার, আমার আত্মীয় স্বজন, মক্কার কুরাইশরা সারা জনম ধরে আমার বদনাম করবে, আমি পারবো না। তার ঈমান নসিবে হয় নাই, অথচ কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসত। আবু তালেব যতদিন জীবিত ছিলেন রসুলের প্রতি চোখ রাঙ্গাবার, রসুলের গায়ে টোকা দেওয়ার সাহস কারো হয় নাই। সেই আবু তালেব জান্নাতি নাকি জাহান্নামী? সেই আবু তালেব, খাজা আবু তালেব রসুলের প্রিয়তম চাচাও জাহান্নামী। কেন? তিনি রিসালাতের সাক্ষ্য দেন নাই, তিনি আল্লাহর সাথে শিরক করেছেন, বাপ দাদার ধর্মকে বিসর্জন দিতে পারেন নাই। রেসালাত না থাকার কারণে আবু তালেব জাহান্নামী হয়ে যাবে। আরেকজন দেখেন, হাবশি গোলাম বেলাল, দেখতেও অত সুশ্রী ছিল না, দেখতেও অত সুশ্রী ছিল না। তাকে ক্ষত বিক্ষত করেছে তার মনিব উমাইয়া ইবনে খলফ, তাকে ক্ষত বিক্ষত করেছে, গলায় রশি দিয়ে মরুভূমিতে চেঁচিয়েছে, টেনে হেঁচড়ে দেহ থেকে গোস্তগুলো, চামড়াগুলো উঠে গিয়েছে। ওই ঘা, ওই আপনার রক্তাক্ত জায়গার মধ্যে লবণ ছিটিয়ে ছিটিয়ে আনন্দ উল্লাস করেছে। আগুনের ভিতরে তরবারি ঢুকিয়ে দিয়ে সেই তরবারি এনে হযরতে বেলালের শরীরের মধ্যে সেকা পর্যন্ত দিয়েছে, পানির মধ্যে চুবিয়ে ধরে রেখেছে। যদি বেলালের জীবনী পড়েন আপনি পাবেন এই কথাগুলো। বাজারে বই আছে হযরত বেলালের জীবনী, বাজারে বই আছে, দামও তো বেশি না। পানির মধ্যে চুবাইয়া ধরে রাখতো, চেপে ধরে রাখতো। চিকন পোটা যখন উঠত তখন ছেড়ে দেওয়া হতো। এইভাবে নির্যাতন করেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, দিনের পর দিন খাবার দেয় নাই। এরপরেও বেলাল আল্লাহর প্রতি, রসুলের প্রতি ঈমান ছাড়ে নাই। মুখ দিয়ে শুধু বের হচ্ছে আহাদুন আহাদুন আহাদুন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার মতো শক্তি বেলালের ছিল না, শুধু আহাদুন 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 করেছে। সেই বেলাল জান্নাতি, পড়েন সুবহানাল্লাহ। খাজা আবু তালেব জাহান্নামী, মক্কার কুরাইশের সরদার আবু জাহেল জাহান্নামী, উতবা জাহান্নামী, সায়বা জাহান্নামী, উমাইয়া বিন খালফা জাহান্নামী, কিন্তু হাবশি গোলাম হযরতে বেলাল তিনি জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে শুধু ভালোবাসলে হবে না, আল্লাহ পাক বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার ভালোবাসা? কথা বলেন, কার ভালোবাসা? যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনি বলুন তারা যেন আপনার অনুসরণ করে। যদি তারা আপনাকে আনুগত্য করে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসলে হবে না, একজন মানুষকে
একজন মানুষকে একজন মানুষ কখন ভালোবাসে? চারটা কারণে কিতাবে এসেছে, চার কারণে ভালোবাসে। কয় কারণে? কয় কারণে? চার কারণে ভালোবাসে। এক নম্বর কারণ হলো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে তার সৌন্দর্যের কারণে ভালোবাসে। কিসের কারণে? সৌন্দর্যের কারণে ভালোবাসে। যদি আপনি সৌন্দর্যের কারণে কাউকে ভালোবাসতে হয় তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। কারণ আমার নবীর চাইতে সুন্দর আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت النبي صلى الله عليه وسلم في ليلة أضحيانا। হযরত জাবের ইবনে সামুরা বলেন, পূর্ণিমার রজনীতে আমি রাসূলের দিকে তাকালাম। কার দিকে? মনোযোগ আছে? মনোযোগ থাকলে কিছু কথা বলবো, নাহলে বলবো না। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের দিকে তাকালাম। ফি লাইলাতিন উদহিয়ানা, পূর্ণিমার চাঁদের রাতে আমি রাসূলের চেহারার দিকে তাকালাম। ফাজাআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি ওয়া ইলাল কমার, একবার রাসূলের চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাসূলের চেহারার দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই। আমি পরখ করতেছি, কম্পেয়ার করতেছি, আমি তুলনা করতেছি কে বেশি সুন্দর, পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি আমার রাসূল বেশি সুন্দর। হযরত জাবের ইবনে সামুরা বলেন, ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, আমার মনে হয়েছে পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবী বেশি সুন্দর। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠল মেতে, তোমার নূরের রৌশনীতে ধূসর ধারা উঠল মেতে, উঠল মেতে থেকে থেকে, উঠল মেতে থেকে থেকে সাগর বুকে উর্মিমালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী, তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী। ওগো নবী কামলিওয়ালা, ওগো নবী কামলিওয়ালা, তোমার নামে মিটাই জ্বালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। তোমার প্রেমের গজল গেয়ে সারা জাহান ব্যাকুল হয়ে, ওগো নবী সাল্লাল্লাহু আলা, ওগো নবী সাল্লাল্লাহু আলা, তোমার নামে মিটাই জ্বালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। পড়েন না আলহামদুলিল্লাহ। রাসূল আল্লাহ তাআলা বলেছেন, যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আমি রাসূলের আনুগত্য করো। আনুগত্য করার আগে কারো আনুগত্য তখনই করা যায় যদি তাকে ভালোবাসা যায়, ঠিক কিনা? আনুগত্য করার পূর্ব শর্ত কি করা? ভালোবাসা। তাহলে ভালোবাসে মানুষ একজন আরেকজনকে চার কারণে। প্রথম কারণ হচ্ছে সৌন্দর্য, সৌন্দর্যের বর্ণনা দিলাম। এবার দ্বিতীয় কারণ হচ্ছে একজন আরেকজনকে ভালোবাসে শক্তির কারণে। কিসের কারণে? কিসের কারণে?
শক্তির কারণে ভালোবাসে। গায়ে যদি শক্তি থাকে, একটু হ্যান্ডসাম হয়, একটু ভালো ফিগার হয়, একটু সিক্স প্যাক হয়, একটু সুঠামদেহী হয়, তাহলে একজন আরেকজনের কি প্রতি আকর্ষিত হয়, একজন আরেকজনের প্রতি মাইল হয়ে পড়ে। আমার নবীর শরীরের মধ্যে 40 থেকে মতান্তরে 400 যুবকের শক্তি নবীর একা নবীর গায়ে ছিল। পড়েন সুবহানাল্লাহ। মক্কার সবচেয়ে বড় রেসলার, তখন বলতো যে কুস্তিগির, তখন বলতো কি কুস্তিগির, এখন বলে রেসলার। ওই যে আপনার চিটাগংয়ে একটা বলি হয় না প্রতি বছর, বলেন না কি বলি খেলা হয় চিটাগংয়ে। তো মোহাম্মদ আলী নামে এক যুবক পরপর কয়েক বছর সে শ্রেষ্ঠ বলি হয়েছে। তো এইরকম একজন বলি বা রেসলার বা কুস্তিগির মক্কাতে ছিল, তার নাম ছিল রুকানা। নাম কি? বানানো কিচ্ছা না, হাদিস থেকে বলছি। রুকানার কাছে রাসূল দ্বীনের দাওয়াত নিয়ে গেল। রুকানা রাসূলকে বলল, ঠিক আছে তুমি আমার প্রস্তাব দিয়েছ দিন, তোমার দিন গ্রহণ করার জন্য, তবে একটা শর্ত আছে। একটা রাসূল বললেন, কি শর্ত? যদি কুস্তিতে আমাকে হারাতে পারো তাহলেই আমি তোমার দিন গ্রহণ করব। রাসূলকে আমি রাজি, রাসূলকে আমি রাজি। এবার কুস্তি শুরু হলো। রুকানা বলতেছে, মোহাম্মদ তুমি আগে শুরু করো। কেন? তুমি আগে শুরু করো। এবার রুকানা যখন রাসূলের দিকে অ্যাটেম্প নিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের এখানে ধরলেন, ধরে এক ঝাপটায় তাকে জমিনে ফেলে দিলেন। রুকানা বেহুশ হয়ে গেল, জ্ঞান হারিয়ে ফেলল। হুঁশ ফিরে আসার পরে রুকানা বলতেছে, আমি মক্কায় আমি শ্রেষ্ঠ রেসলার, শ্রেষ্ঠ কুস্তিগির, আজ পর্যন্ত কেউ হারাতে পারে নাই, আমি তো তোমাকে গণাই ধরি নাই, এই জন্য প্রস্তুতিও সেভাবে নেই নাই, আমাকে আরেকটা সুযোগ দাও, আমাকে আরেকটা। এবার চতুর্দিকে মানুষ জমায়েত হয়ে গেছে, জমায়েত হয়ে গেছে। কুস্তিগির একদিকে মক্কার শ্রেষ্ঠ বলি, শ্রেষ্ঠ কুস্তিগির, শ্রেষ্ঠ রেসলার রুকানা, আরেকদিকে আখেরি জমানার নবী, কুল কায়নাতের নবী, সরদারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি পেশাদার কুস্তিগির নন, কিন্তু তার সাথে আল্লাহ প্রদত্ত শক্তি আছে নাকি নাই? রুকানা এবার অ্যাটেম্প নিল ভালোভাবে প্রস্তুতি নিয়ে। যেই মাত্র রাসূলকে আক্রমণ করলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার ঘাড়ের মধ্যে ধরে এক ঝাপটায় রুকানাকে জমিনে শোয়ায়া দিল। এবার রুকানা জমিনে চিৎ পটাং হয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরে আসার পরে মক্কার মানুষেরা রুকানাকে জিজ্ঞাসা করলো, রুকানা ব্যাপার কি? মক্কার কোনো বলি, কোনো রেসলার কুস্তিগির আজ পর্যন্ত তোমাকে হারাতে পারে নাই, অথচ মোহাম্মদ পেশাদার কোনো কুস্তিগির নয়, কোনো রেসলার নয়, মোহাম্মদ এক ঝাপটায় তোমাকে কিভাবে জমিনের মধ্যে ফেলে দিল? রুকানা জবাব দেয়, ও মক্কার কাফেররা শোনো, মক্কার কুরাইশরা শোনো, মক্কার নেতারা শোনো, মোহাম্মদ যখন আমাকে ঝাপটিয়ে ধরেছে আমার মনে হয়েছে মোহাম্মদ উহুদ পাহাড়টা আমার দেহের মধ্যে চাপায়া দিয়েছে। মানুষ 2 নম্বর কারণ, কাউকে ভালোবাসে শক্তির কারণে। রাসূলের দেহে 40 থেকে মতান্তরে 400 যুবকের শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর দেহে দিয়েছেন, কিন্তু এই শক্তি আমার নবী কোনোদিন অপব্যবহার করে না। কিন্তু আজকে কতজন গায়ে শক্তি থাকলে মানুষকে মানুষই মনে করে না, আছে না? না, ক্ষমতা পাওয়ার আগেই কতজন ক্ষমতা দেখায়, ঠিক না ঠিক? হ্যাঁ, ক্ষমতার বাহাদুরি কিছুদিন পূর্ব আমরা দেখেছিলাম, আজকে সেই ক্ষমতার মসনদ ভেঙ্গে চুরমার হয়ে গেল। অথচ আল্লাহর নবী দেহের মধ্যে এত শক্তি থাকার পরেও গোটা জিন্দিগি 63 বছরের জিন্দিগি আপনি পাঠ করেন, কোথাও অন্যায়ভাবে কাউকে একটা চড় দিয়েছে আপনি দেখতে পাবেন না। 3 নম্বর, কেউ কাউকে ভালোবাসে,
যদি দেখে তার মধ্যে অলৌকিক অস্বাভাবিক কোনো ক্ষমতা আছে, তাহলে তাকে ভালোবাসে। আমার নবীর অলৌকিক ক্ষমতার 3000 প্রমাণ আছে। কত হাজার? নবীজির কম বেশি 3000 মুজিজা। কয় হাজার মুজিজা? 3000 মুজিজা আমার নবীর ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু জাহেল আসলো, বাতিজা আকাশের ওই চাঁদটা যদি মক্কার জমিনে থেকে 2 টুকরা করে দেখাতে পারো, বাতিজা কথা দিলাম আর কোনো তালিবালি করব না, আর কোনো বাটফারি তোমার সাথে করব না, তোমার কালেমার পতাকা তলে আমিও আশ্রয় নেব। আল্লাহর নবী মক্কায় দাঁড়িয়ে যখন চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদটা 2 টুকরা হয়ে গেল। আবু জাহেলের নসিবে ঈমান হয় নাই। আরেকদিন আবু জাহেল হাজির, মোহাম্মদ ওই যে দূরে একটা প্রকাণ্ড গাছ দেখা যায়, যদি ওই গাছটাকে তুমি ইশারা করে তোমার সামনে আনতে পারো, কথা দিলাম আর কোনো বাটপারি করব না, ইসলাম গ্রহণ করব, ঈমান আনব। আল্লাহর নবী হাত দিয়ে ইশারা করার সাথে সাথে গাছটা সেখান থেকে মাটি সহ মূল সহ উঠে এসে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে গেল। পড়েন সুবহানাল্লাহ। শুধু দাঁড়িয়ে গিয়েছে তা নয়, ওই গাছের জবান খুলে দিলেন আল্লাহ তাআলা। গাছ এবার সাক্ষী দেওয়া শুরু করলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম হাজারো মুজিজা আল্লাহর নবীর আছে না? আল্লাহর নবী হিজরত করে যাচ্ছেন, হিজরতে রওনা দিয়েছেন। পথিমধ্যে আল্লাহর নবীর খিদা পেয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাড়িতে আশ্রয় নিলেন। বাড়িতে আশ্রয় নিয়ে বাড়িতে কোনো পুরুষ আছে কিনা আল্লাহর নবী তালাশ করলেন। বলা হলো বাড়িতে কোনো পুরুষ নাই। ঘরের মহিলা বললেন বাড়িতে কোনো পুরুষ নাই। মহিলা রাসূলকে চিনতে পারলেন, ইনি শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান? আল্লাহর নবী বললেন, তোমাদের ঘরে কি কোনো দুধের বকরি আছে কিনা, তাহলে দহন করে আমরা একটু ক্ষুধার নিবারণ করতে পারি। মহিলা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দুধের কোনো বকরি নাই, তবে একটা মাদি বকরির বাচ্চা আছে যেটা এখনো বাচ্চা দেওয়ার বয়স হয় নাই। আল্লাহ নবী বললেন, ওই ছোট্ট মাদি বকরির বাচ্চাটা আমার কাছে নিয়ে আসো। আল্লাহ নবী তার নবুয়তি হাত যখন ওই ছোট্ট বাচ্চার ওলানের মধ্যে স্তনের মধ্যে ছোঁয়ালেন, সাথে সাথে তার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গেল। রাসূল দুধ দহন করতেছেন আর মহিলা একটা একটা করে ভাণ্ড এনে দিচ্ছেন। ভাণ্ডগুলো পুরা হয়ে গেছে। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আর দহন কইরেন না, আমার ঘরের সব ভাণ্ড ভর্তি হয়ে গেছে। শুধু তাই না, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, পরীক্ষা খনন চলতেছে। 3 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কোনো খাবার পড়ে নাই। শত শত সাহাবী, হাজার হাজার সাহাবী না খেয়ে মারা যাচ্ছে। রিওয়ায়াতের মধ্যে এসেছে 2000 সাহাবী। কত হাজার? 2000 সাহাবী পরীক্ষা খনন করতেছে, খাল কাটতেছে, মদিনার চতুর্দিকে যেন কাফেররা আক্রমণ করতে না পারে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে বাড়িতে দৌড়ায়া চলে গেলেন। স্ত্রীকে জিজ্ঞেস করলেন, স্ত্রী, আল্লাহর নবীর পেটের মধ্যে পাথর বাঁধা আমার সহ্য হয় না, ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? স্ত্রী বললেন, সামান্য জবের গুঁড়া আছে, আর তো কিছু নাই। আর আমাদের ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, বড় জোর 3 থেকে 4 জন তৃপ্তি ভরে খেতে পারবে। আপনি যান, যাইয়া রাসূলের কানে কানে দাওয়াত দিয়ে আসেন, রাসূল এবং সাথে 2-3 জন যেন আসে। হযরতে জাবের দৌড়ায়া চলে গেলেন যেখানে পরীক্ষা খনন হচ্ছে। হযরতে জাবের
আল্লাহর নবীর কানে কানে যা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট একটা বকরি আছে, অল্প কিছু জবের গুঁড়া আছে, ইয়া রাসূলুল্লাহ 2 থেকে 3 জন খাবারের মতো অবস্থা আছে, ঘরে আমরা 2 জন আছি আর আপনারা 2-3 জন নিয়ে আমার ঘরের মধ্যে আপনার দাওয়াত। যেই মাত্র হযরতে জাবের আল্লাহ রাসূলকে দাওয়াত দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উচ্চ আওয়াজে 2000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিলে। হযরতে জাবের বেহুশ হয়ে পড়লেন। দাওয়াত দিলাম 3 জন, রাসূল দাওয়াত দিলেন 2000। দৌড়াইয়া ঘরে চলে গেলেন, স্ত্রীকে বললেন সর্বনাশ হয়েছে। কয় কি? দাওয়াত দিলাম 3 জন, রাসূল দাওয়াত দিয়া দিছেন যা আছে সবাই। দাওয়াত কি তুমি দিছ না রাসূলুল্লাহ দিছে? কনা আমি তো 3 জনরেই দিছি, রাসূল 2000 সাহাবীকে দাওয়াত দিয়া দিছে। কয় রাসূল যেহেতু দাওয়াত দিছে, স্ত্রীও বুদ্ধিমান, এরকম কিছু স্ত্রী আছে না? বেড়া একটু বেকুব টাইপের হইলো, বউ চালাক আছে না নাই? কথা কারণ আছে না নাই? হযরতে জাবের স্ত্রী বলে, যেহেতু রাসূলুল্লাহ দাওয়াত দিছে, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ নবী জাবেরের ঘরে তাশরিফ নিলেন। জাবের, গোস্তের গামলাটা আমার কাছে নিয়ে আসো, ঢাকনা উল্টাইও না, আমার হাতে গোস্ত সব সাহাবীকে দেব। আর রুটির আটার যে খামির করা হয়েছে, জবের যে খামির করা হয়েছে, খামিরটা আমার কাছে নিয়ে আসো, আমি ছিঁড়ে ছিঁড়ে দেই। আর তোমার স্ত্রীকে বলো রুটি তৈরি করতে। 2টা রুটি একটু গোস্ত করে সবাইকে দেওয়া হলো। 2000 সাহাবী খাওয়া শেষ। হযরতে জাবের বলে, গোস্ত যা ছিল ওই ভাণ্ডের মধ্যে এখনো তাই রয়ে গেছে। কিচ্ছু বলা লাগবে না, শুধু যদি রাসূলের মুজিজা বলা শুরু করি, রাতকে রাত পার হয়ে যাবে, রাসূলের মুজিজা বলা শেষ হবে না। তাহলে মানুষ অলৌকিক ক্ষমতার কারণে একজনকে ভালোবাসে, সেটা রাসূলের ভিতরে ছিল কি ছিল না? 4 নাম্বার, মানুষ একজনকে ভালোবাসে তার জ্ঞানের কারণে। কিসের কারণে? কিসের কারণে? আল্লাহর নবী বলতেছেন, উতিতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আমাকে পৃথিবীর সূচনা থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব জ্ঞান আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তাহলে বলছি, মানুষ একজন আরেকজনকে 4 কারণে ভালোবাসে। এই 4ও কারণ নবীর মধ্যে ছিল কি ছিল না? তাহলে ভালোবাসতে হবে কাকে? কথা কয় না, ভালোবাসতে হবে কাকে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সবাই রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশাহত জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ মন পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদর উহুদ জুড়ায় সান্ত্বনা,
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ ভাইয়ের দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম। ঠিক না? ঠিক না? কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ ভাইয়ের দুঃখ ছাড়া আর কিছু না পেলাম। তখন কেবল মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায় রে এই দুটি চোখ বুঝে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সবাই রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা কথা বলেন? তাইলে রসুলকে ভালোবাসতে হবে। আনুগত্য করার আগে রসুলকে কি করতে হবে? ভালোবাসতে হবে। কারণ শুরুতে বলেছিলাম রাসূল আমার ইমাম। রাসূল আমার কি? রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ ইমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে প্রিয় না হব, মি ওয়ালিদিহি, তার পিতামাতার চাইতে, ও অলাদিহি, তার সন্তানদের চাইতে, ওয়ান্নাসে আজমাইন, তার সকল দুনিয়ার সকল মানুষের চাইতে আমি যতক্ষণ তার কাছে প্রিয় না হব ততক্ষণ পর্যন্ত সে ইমানদার হতে পারবে না। হজরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে বলতেছেন, ইয়া রাসূল আল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন, ইয়া রাসূল আল্লাহ আমি সব কিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা নাফসি, তবে আমার নিজের জীবনকে তার চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ক্বালা লা, না হে উমর, তুমি ইমানদার হতে পারো নাই। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যার হাতে আমি নবী মুহাম্মদের প্রাণ, হাত্তা কুনা আহাব্বু ইলাইকা মিন নাফসিকা, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চাইতেও আমি নবীকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না। ফাকালা, হযরত ওমর বলেন, আল আনা, ফাকালা, হযরত ওমর বলেন, আল আনা ওয়াল্লাহি আহাব্বু ইলাইয়া মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ আজকের এই মুহূর্ত থেকে আমার নিজের জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বলেন, ফাকালা আল আনা ইয়া ওমর তাম্মা ঈমানুকা, ওমর এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। তাইলে আমার নবী আমার ঈমান। কথা বলেন, আমার নবী আমার কি? ঈমান। আমার ঈমান, নবীকে ছাড়া আমার ঈমান পরিপূর্ণ হবে নবীর ভালোবাসা আমার নিজের জীবনের চাইতে বেশি নবীকে যদি ভালো না বাসি তাহলেই ঈমানদার হওয়ার কোনো সুযোগ থাকবে না। আল্লাহর নবীর একজন সাহাবী, মদিনার সবচেয়ে কালো সাহাবী,
এর মতো কালো সাহাবী আর কেউ নাই। আফ্রিকা থেকে এসেছে সবচেয়ে কালো সাহাবী, কুৎসিত, চেহারার কোনো লাবণ্যতা ছিল না, হযরতে সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মসজিদে নববীতে বসে বসে একদিন কাঁদতেছেন হযরতে সাআদ সালামী। আল্লাহর নবী ডাক দিলেন, সাআদ কেন কাঁদতেছ? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে যত বিধান নাজিল হয়েছে, আপনি যত আদেশ করেছেন, যত নিষেধ করেছেন, আপনার সব আদেশ নিষেধগুলো মেনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাঁদতেছি এই জন্য আপনার একটা আদেশ আমি এখনো পালন করতে পারি নাই। সাআদ, কি সেই আমার আদেশ যেটা তুমি এখনো পালন করতে না পারার কারণে কাঁদতেছো? আমাকে বলো। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বিবাহ আপনার সুন্নাহ, আমি এখনো বিবাহ করতে পারি নাই। কেন বিয়ে করো নাই? ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করার মতো কোনো সামর্থ্য যে আমার নাই ইয়া রাসূলুল্লাহ, আমি এত দরিদ্র, হত দরিদ্র ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীর ভরণ পোষণের কোনো সামর্থ্য আমার নাই। আল্লাহর নবী মদিনার সবচেয়ে ধনী সাহাবী তার বাড়িতে পাঠায়া দিলেন, যাও তাকে গিয়ে বলবা যে তার মেয়ের সাথে আমি তোমাকে বিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরতে সাআদ সালামী চলে গেলেন, দরজায় টক টক করলেন। মদিনার সবচেয়ে ধনী সাহাবীর ঘরে দরজা খুলে দেওয়া হলো। সাআদ, কেন এসেছ? এসেছি এই জন্য আল্লাহর নবী আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। হযরতে সাআদকে আল্লাহর নবীর ওই সাহাবী তাড়িয়ে দিল। চিন্তা করলো, আমি মদিনার সবচেয়ে ধনী সাহাবী, তার সাথে নাকি সাআদের মতো হত দরিদ্র, তার কাছে আমি আমার মেয়ে বিয়ে দিব। তাড়ায়া দিল, মন খারাপ করে চলে আসলো। হযরতে সাআদের সাথে আল্লাহর নবী যেই মেয়েটাকে বিয়ে দিলেন, ওই মেয়েটা দরজার আড়ালে কান পেতে বাবা এবং হযরত সাআদের সব কথা শুনলেন। যখন বাবা ঘরে ফিরে গেলেন, বাবা তুমি সর্বনাশ করেছ, কি হয়েছে? ও বাবা, আমাকে আল্লাহর নবী যেই লোকের সাথে বিয়ে দিয়েছে, হতে পারে সে কালো, হতে পারে সে কুৎসিত, আল্লাহর নবী তার সাথে আমাকে বিয়ে দিয়েছে, আমি এই বিয়েতে রাজি। আর দেরি না, আপনি রাসূলের দরবারে চলে যান। রাসূলের দরবারে চলে গেলেন মক্কা মদিনার শ্রেষ্ঠ ধনী সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে, আমি তো তাকে তাড়িয়ে দিয়েছি, আড়াল থেকে আমার মেয়ে সব কথা শুনেছে, সে এই বিয়েতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করেন, আপনি বিয়ের ব্যবস্থা করে। হযরতে সাআদের কোনো সামর্থ্য নাই, দিরহাম নাই, দিনার নাই। রাসূল ডাকলেন, সাআদকে কে আসো সহযোগিতা করবে? হযরত আলী সহযোগিতা করলেন, হযরত ওমর সহযোগিতা করলেন। টাকা পয়সা নিয়ে হযরতে সাআদ বাজারে, মদিনার বাজারে চলে গেলেন। স্ত্রীর জন্য গয়নাগাটি কিনবেন, পোশাক আশাক কিনবেন, বিয়ের কিছু সরঞ্জাম কিনবেন। হযরতে সাআদ মদিনার বাজারে চলে গেলেন। এখনো কিছু কেনা হয় নাই, সাথে সাথে বাজারে যাওয়ার সাথে সাথে যুদ্ধের এলান বেজে গেল। হযরতে সাআদ যুদ্ধের এলান শুনে ওই বিয়ের খরচাপাতির যেই টাকা কিছুক্ষণ আগে দান হিসেবে পেয়েছিলেন, ওই টাকা দিয়ে হযরতে সাআদ একটা শক্তিশালী ঘোড়া যুদ্ধে যাওয়ার জন্য কিনলেন, আর কিছু তরবারি, বল্লম, লৌহ বর্ম কিনে হযরতে সাআদ যুদ্ধে রওনা হয়ে গেলেন। অথচ আজ রাতেই হযরতে সাআদের বাসর হওয়ার কথা। স্ত্রীর জন্য যেই টাকা দিয়ে পোশাক কিনবেন, সেই টাকা দিয়ে লোহার বর্ম কিনলেন, যেই টাকা দিয়ে স্ত্রীর জন্য পোশাক কিনবেন, সেই টাকা দিয়ে ঘোড়া কিনলেন, সেই টাকা দিয়ে ঢাল কিনলেন, তরবারি কিনলেন। যুদ্ধ করতে করতে হযরতে সাআদ সালামী শহীদ হয়ে গেলেন। যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানরা জয়লাভ করল। আল্লাহর নবী একটা একটা করে হযরতে সাআদের লাশ খুঁজতেছে। সুবহানাল্লাহ। রাসূল বললেন, আমার সাআদ কোথায়? সে তো যুদ্ধে এসেছে, আজকে তার বাসর হওয়ার কথা ছিল, এখনো স্ত্রীর সাথে মোলাকাত হয় নাই, স্ত্রীর চেহারাটা পর্যন্ত হযরতে সাআদ এখন পর্যন্ত দেখে নাই। আল্লাহর নবী খুঁজতে খুঁজতে লাশের ভিড়ে হযরতে সাআদের লাশটা দেখতে পেলেন। হযরতে সাআদের লাশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাদের লাশের দিকে তাকিয়ে আল্লাহর নবী প্রথমে একটু কাঁদলেন, এরপরে আল্লাহর নবী হেসে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকে দেখে প্রথমে চোখ থেকে পানি পড়ে গেল, আবার আপনি হাসলেন, একই সাথে দুইটা ঘটনা ঘটলো। ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে আমাদেরকে বলেন। আল্লাহর নবী বললেন, আজকে রাতেই তার বাসর হওয়ার কথা ছিল, কিন্তু দুনিয়ার সফর শেষ করে সে জান্নাতে চলে গেছে, এই জন্য আমি তার জন্য একটুখানি কান্না করলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? ও আমার সাহাবীরা শোনো, হেসেছি এই জন্য আমি দেখতে পাচ্ছি জান্নাতের হুররা ইস্তেকবাল দিয়ে দিয়ে হযরতে সাদকে নিয়ে যাওয়ার জন্য এসেছে। হুরদের ওড়না যখন বাতাসে একটু গায়ের থেকে সরে যাচ্ছিল, তখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারাটাকে একটু সরায়া নিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে শুধু ভালোবাসলে হবে না, রাসূলের আনুগত্য লাগবে কিনা? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আপনারা সবাই জানেন। বাসর রাতে স্ত্রীর সাথে সহবাস করেছে। হযরতে হানজালা পরশ গোসল করার পর্যন্ত সময় হয় নাই, যুদ্ধের দামামা বেজে উঠেছে। হযরতে হানজালা ময়দানে চলে গেছেন, শহীদ হয়ে গেছেন। স্ত্রী লাশ আনতে যায় নাই, যুদ্ধের ময়দানে গিয়ে দাঁড়িয়েছেন। স্ত্রী আল্লাহ রাসূলের কাছে খবর পৌঁছালেন, আমি লাশ নিতে আসি নাই, কানতেও আসি নাই, দুঃখ করতে আসি নাই, মেসেজ দিতে আসছি। শহীদদের তো গোসল দেওয়া হয় না, কিন্তু হানজালা তো রাতে আমার সাথে মিলিত হয়েছে, পরশ গোসল করতে পারে না। আল্লাহর নবী হানজালার লাশ খুঁজতেছেন, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। হঠাৎ দেখলেন হানজালার লাশ সামনে উপস্থিত, গায়ে থেকে টপ 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 করে পানি ঝরতেছে। হযরতে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার লাশ আসমানে নিয়ে ফেরেশতারা গোসল করায়া দিয়েছে। আপনি যদি আল্লাহর জন্য নিজকে উৎসর্গ করে দিতে পারেন, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য করতে পারেন, তাহলে আপনার জিন্দেগিটাও সাদ সালামের মতো হতে পারে। ঠিক না বেঠি? হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার যুদ্ধে চলে যাবেন। যুদ্ধের সেনাপতি লাগে একজন, কয়জন? আল্লাহর নবী বললেন, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা কোথায়? যায়েদ ইবনে হারেসা বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আব্দুল্লাহ বিন রাওয়াহা কোথায়? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। জাফর ইবনে আবি তালিব কোথায়? লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। তিনজন সেনাপতি নিযুক্ত করলেন। দ্বিতীয় যাকে সেনাপতি নিযুক্ত করলেন, তিনি আব্দুল্লাহ বিন রাওয়াহা, বিয়ে করেছেন, বাসর হয় নাই। স্ত্রী চিঠি লিখলেন, যখন শুনেছেন আব্দুল্লাহ বিন রাওয়াহা যুদ্ধের সেনাপতি নিযুক্ত হয়েছে, তার আগেও একজন, তার পরেও একজন, তার মানে আব্দুল্লাহ বিন রাওয়াহা শহীদ হয়ে যাবে। স্ত্রী চিঠি লিখলেন, আমি আপনাকে এক নজর দেখতে চাই, আপনার সাথে বিয়ে হয়েছে, এখনো বাসর হয় নাই, একটা নজর শুধু আপনাকে দেখতে চাই, জান্নাতে যেন আপনাকে চিনতে পারি। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা আসতে চান নাই, এক পর্যায়ে আসলেন, ঘোড়ার পিঠ থেকে পর্যন্ত নামেন নাই। ঘোড়ার পিঠ থেকেই স্ত্রীকে বললেন, তুমি যদি আমার জন্য ইন্তজার করো, জান্নাতে আমাদের সাথে দেখা হবে, তোমার সাথে আমার মোলাকাত হয়ে যাবে। এইভাবে মুতার যুদ্ধের ঘটনা অনেক বড়, আমি শুধু আব্দুল্লাহ বিন রাওয়াহার কথাটা একটু ইঙ্গিত করেছি। বাসর রাত আজকের যুবকদেরকে যদি বলে, করবো পাগল হয়েছে, এত হাঁস করি, এত শখ করি, টাকা পয়সা খরচ করি, বিয়েটা কেবল করছি, এবং হাতের মেহেদি শুকাইল না। আজকে বাসর 30 বছরের সাধনা, 25 বছরের সাধনা, পাগল হয়েছে। আমার একটা জিয়াদে যাইতাম, যুদ্ধে যাইতাম, আপনার দরকার হইলে আপনার জানগা, আমার দরকার নেই। ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, তাইলে আমরা কি রাসূলের ভালোবাসা অর্জন করতে পেরেছি? রাসূলকে ভালোবাসতে পেরেছি? না আনুগত্য,
না ভালোবাসা, কোনোটাই নাই। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। নবী হে, তারা যেন আপনাকে অনুসরণ করে। যদি তোমরা আমি মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন তা না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসতে হলে কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। ভালোবাসতে হলে কাকে? নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে, স্ত্রীর চাইতে বেশি ভালোবাসতে হবে, পিতামাতার চাইতে বেশি ভালোবাসতে হবে, সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে আমি আপনি ইমানদার। আমার নবী আমার ঈমান, আমার নবী আমার কি? ঈমান। আলোচনা দীর্ঘায়িত করব না, কথা অনেক ছিল। 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা 6 মিনিট হয়ে গেছে। তা আমার নবী আমার কি? কথা কোন, আমার নবী আমার কি? ঈমান। নবীকে কেন ভালোবাসব? এটার অনেক লম্বা ফিরিস্তি। শুধু একখানা হাদিস বলবো সহিহ মুসলিম থেকে। আল্লাহর নবী বলেন, তাহলে বুঝবেন যে নবীকে কেন ভালোবাসতে হবে। এই পয়েন্টটা একটা হাদিস বলবো মাত্র, এখানে আরো হাদিস আছে, একটা হাদিস বলবো। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীকে আল্লাহ পাক সুযোগ দিছে যে একটা দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ ফিরাবে না, দোয়াটা কবুল করবে। দোয়াটা কি করবে? কথা বুঝতেছেন? লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা, প্রত্যেক নবীর জন্য গ্যারান্টি দেওয়া হয়েছে, একটা দোয়া করলে সেটা যত কঠিন, যত বড়, যত কিছুই হোক না কেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবেন। ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু, আল্লাহ রাসূল বলেন সকল নবী তাদের দোয়াটা দুনিয়াতে করে ফেলছে। কোথায় করে ফেলছে? আল্লাহর নবী বলেন, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নী ইক্তাবাতু দাওয়াতি, আমি আমার দোয়াটা রিজার্ভ রাখছি। কথা কি বুঝতেছেন কি বলছি? প্রত্যেক নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন, সেটা যেটাই হোক আল্লাহ কবুল করবে। প্রত্যেক নবী দুনিয়াতে ওই দোয়াটা করে ফেলছে। আর রাসূল বলেন, ওয়া ইন্নী ইক্তাবাতু দাওয়াতি, আমার দোয়াটা আমি রিজার্ভ রাখছি। কি রাখছি? আমার দোয়াটা আমি। এখন সেই দোয়াটা কি? কৌতূহল আছে না নাই যে হুজুর সেই দোয়াটা কি? রাসূল কি দোয়া করবেন? রাসূল বলেন, সেটা হচ্ছে শাফাআতুন লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা, আমার দোয়া হচ্ছে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য আমার সুপারিশ। পড়েন সুবহানাল্লাহ। শাফাআতান লি উম্মতি, আমার উম্মতের জন্য সুপারিশ, এটাই আমার দোয়া হবে কিয়ামতের ময়দানে। যেটা করার অধিকার, যেটা করার সুযোগ আল্লাহ দুনিয়াতে দিয়েছিলেন, আমি করি নাই, রিজার্ভ রাখছি উম্মতের জন্য। যেদিন উম্মত ওই আল্লাহর আদালতে কাঠগড়া যখন দাঁড়িয়ে যাবে, আটকে যাবে, আমি নবী সুপারিশ করে করে একটা একটা করে জান্নাতে নিয়ে যাব। শাফাআতান লি উম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। পড়েন সুবহানাল্লাহ। সেদিন আপনার নেতা আপনার কোনো কাজে আসবে না, আপনার নেত্রী আপনার কোনো কাজে আসবে না, আপনার দল আপনার কোনো কাজে আসবে না, আপনার ভাই আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার বাবা আপনার কাজে আসবে না, কেউ কাজে আসবে না, দল কাজে আসবে না, নেতা কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, ধন দৌলত কাজে আসবে না। একজন কাজে আসবেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে, এত বিভীষিকাময় হবে, মানুষ তখন অস্থির হয়ে যাবে, মানুষ অস্থির হয়ে যাবে, জমিনটা তামার হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে এসে যাবে, কেউ হাঁটু পরিমাণ গামের মধ্যে থাকবে, কেউ বুক পরিমাণ নাভি পরিমাণ গামের মধ্যে থাকবে, কেউ বুক পরিমাণ গামের মধ্যে থাকবে, কেউ বা গামের সাগরে হাবুডুবু খাবে। যার যার পাপ অনুযায়ী মানুষ আত্মচিৎকার করবে আর বলবে, আল্লাহ বিচারের দরকার নাই, কাকে জান্নাতে দিবা দিয়া দাও, কাকে জাহান্নামে দিবা দিয়া দাও, আর সহ্য করতে পারি না। আল্লাহর নবী সেজদা দিয়া জমিনের মধ্যে
রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে নবী মুহাম্মদ আপনার জমিন থেকে আপনার মাথা তোলেন, ইশফা তুশফা, আপনি সুপারিশ করেন। আজকে কথা দিলাম আপনার সুপারিশ আমি একটাও ফেরাবো না। পড়েন সুবহানাল্লাহ। আরে মিয়া, কাকে ভালোবাসতেছেন? নেতার কথায় আরেকজনের মাথায় বাড়ি দিচ্ছেন, আরেকজনের ঘর লুট করতেছেন, আরেকজনের দোকান লুট করেন, আরেকজনের বাড়ি পোড়ায় দেন। আরে মিয়া, কার জন্য করতেছেন? কার ভালোবাসায় করতেছেন? মিয়া দেখেন নাই 15.5 বছর জুলুম করেছে, নির্যাতন করেছে, অত্যাচার করেছে। আজকে তারা কোথায়? আজকে তাদের ক্ষমতার ছড়ি কোথায়? আজকে তাদের ক্ষমতার দম্ভ কোথায়? মিয়া, ক্ষমতা দেওয়ার মালিক যিনি, কেড়ে নেওয়ার মালিকও। শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা করবেন। কেউ সুপারিশ করার সেদিন সাহস করবে না। হযরত আদমের কাছে যাবে, বলবে এটা আর আমি উপযুক্ত না, নফসি নফসি করবে। হযরত নূহের কাছে বলবে আজকে আমি এটা পারবো না, তোমরা চলে যাও। হযরত ঈসার কাছে হযরত ঈসা বলবেন আজকে আমিও পারবো না। সবাই ছুটে আসবে নবী মুহাম্মদের কাছে। নবীকে আল্লাহ বলবেন, ইশফা তুশফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করব। আর নবী সহিহ মুসলিমে এসেছে, আমার দোয়াটা রিজার্ভ রাখছি, শাফাআতান লিউম্মতি ইলা ইয়াউমিল কিয়ামা। আপনি ভালোবাসলেন কারে? ভালোবাসার কথা কাকে? ভালোবাসলেন কাকে? সাল্লাল্লাহু। আর একটা হাদিস বলেই আলোচনা ঈদের দিকে নিয়ে যাব। একটা হাদিস বলবো, অন্য নবীদের চাইতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা বৈশিষ্ট্যের কারণে আমার নবী অন্য নবীদের চাইতে আলাদা। কয়টা বৈশিষ্ট্য? শেষ করে দিব তো এই বিশৃঙ্খলা কেন? আর এক হাদিসটা বলেই শেষ করে দিব। নবীজির মর্যাদার ব্যাপারে হাদিসটা, বৈশিষ্ট্য কয়টা? 5টা। 1 নাম্বার হাদিস কেন এসেছে, বুখারী তো আছে, মুসলিম আছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ নবী বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে, আমার আগে কোনো নবীকে 5টা জিনিস দেওয়া হয় নাই। 1 নাম্বার, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন, 1 মাসের দূরত্বেও যদি রাসূলের শত্রু থাকতো, কয় মাসের দূরত্বে? 1 মাসের দূরত্বেও যদি রাসূলের শত্রু থাকতো, ধরেন এখান থেকে যদি 1 মাসে আপনি যতটুকু পথ যাইতে পারবেন, এত দূরেও যদি রাসূলের শত্রু থাকতো, তার মনের ভিতরে রাসূলের প্রতি একটা ভয় থাকতো। কি থাকতো? স্বয়ং আবু জাহেল রাসূলকে ভয় করত। কে? কথা কয় না, কে? আবু জাহেল। তাহলে একটা ঘটনা বলি, এটা হাদিস আসছে, বেশি খারাপ লাগে না? হ্যাঁ, আবু জাহেলের কাছে একজন লোক উট বিক্রি করছে। এখন এই উটের দাম আবু জাহেল পরিশোধ করে না। এই স্বভাব এই সমাজের নেতাগো আছে না নাই? নেতা গোছের হইলে দোকান থেকে বাকি খাইলে টাকা দেওয়ার খবর, কথা কয় না কা? একটু নেতা গোছের হইলে দোকান থেকে বাকি খাইলে টাকা দেওয়ার খবর থাকে না, হাওলাত নিতে পারলে দেওয়ার। এমনকি ওই জাতীয় লোকগুলা যদি মসজিদ কমিটিতেও থাকে, মসজিদ ফান্ডেরও সঠিক হিসাব পাওয়া, মাহফিল কমিটিতে থাকলে মাহফিলেরও সঠিক হিসাব পাওয়া। কথা কি ঠিক না ব্যাঠিক? এখন আবু জাহেলের কাছে ঘুরতেছে, টাকা দেয় না। লোকটা অনেক দূর থেকে আসছে এখানে বাণিজ্য করার জন্য। এখন ঘুরতেছে, মক্কার আশেপাশে দিয়ে ঘুরতেছে। তো মক্কার বড় বড় উদ্বা সাহেবারা ডাকছে, কী জন্য আসছো?
কেন ঘুরতেছ? আমি অমুকের কাছে টাকা পাবো, আমারে ঘুরাচ্ছে, দিচ্ছে না। তো এরা একটু মস্করা করে কয় আবু জাহেলের তো টাকা পাইবে, এরা আবার টাকার লাই ঘুরে। তো এরা মস্করা করে রাসূলকে দেখায় দিছে। রাসূল হাতিমে কাবায় বসা, কয় যাও ওই লোকটার কাছে যাও, হে তোমার টাকা লয়ে দিতে পারবো। টিটকারি করে বলছে। লোকটা ঠিকই রাসূলের কাছে আসছে। আল্লাহর নবী লোকটাকে নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিচ্ছে। আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিয়া ঘরের বাহির থেকে যখন ডাক দিল, আবু জাহেল দরজা খুলে দেখলো যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আবু জাহেল বলে, কেন আসছো? কয় এই লোকটা তোমার কাছে টাকা পাবে। কে বলতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাওনাদারকে নিয়ে আবু জাহেলের বাড়ির দিকে রওনা দিছে, ওই উতবা সাহেবারও গোয়েন্দা পাঠাই দিছে, কয় যাই দেখো আজকে খেলা জমবো, আজকে খেলা ভালো করে জমবো, চাষাবাতি আজকে খেলা জমবো, যাও। দুইজন গোয়েন্দা বেশে ওখানে উপস্থিত, তারা আড়াল থেকে দেখতেছে, সামনে যায় না। রাসূল জিজ্ঞেস করলে এই লোকটা আপনার কাছে টাকা পাবে? কয় পাবে। তার টাকাটা দিয়ে দেন। কয় দিতেছি, দাঁড়াও দিতেছি। দৌড়ায় ঘরে গেল, ভিতর থেকে দিনার দিরহাম এনে তার পাওনা পরিশোধ করলো। রাসূল লোকটাকে নিয়ে চলে আসলেন। ওই দুইজন দৌড়াইয়া এসে দারুন নাদওয়াতে উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান এদের কাছে খবর দিল যে মুহাম্মাদের সামনে আবু জাহেল এত নতজানু হয়ে গেছে, বলার সাথে সাথেই টাকাটা পরিশোধ করে দিয়েছে। এবার আবু জাহেল যখন দারুন নাদওয়াতে আসলো, উতবা সাইবারা জিজ্ঞেস করলো ব্যাপার কি? যাওয়ার সাথে সাথে তুমি টাকা দিয়ে দিলা, এত ভয় পাও ভাতিজাকে? কয় ভাতিজাকে ভয় পাবো না? মুহাম্মদ আমার সামনে যখন গেছে, আমি দেখতেছি মুহাম্মদের দুই পাশে ভয়ঙ্কর আকৃতির দুইটা উট এইভাবে হাঁ করে তাকিয়ে আছে। মনে হয় আমি যদি উল্টাপাল্টা কিছু বলি আমাকে তারা গোটাই খেয়ে ফেলবে। আমি ওই ভয়ে টাকা পরিশোধ করে দিছি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমাকে 5টা জিনিস দেওয়া হয়েছে যেটা আর কাউকে, কোনো নবীকে দেওয়া হয় নাই। 1 নাম্বার, নুসিরতু বির-রু'বে মাসিরাতা শাহরিন। আবু জাহেল তো বাড়ির কাছে 1 মাস পথের দূরত্ব যদি কেউ থাকে, নবীর নাম শুনলেই সে ভয় পায়। সুবহানাল্লাহ। কেসরা, পারস্যের সম্রাট, রোমের সম্রাট, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের কাছে পত্র পাঠিয়েছিলেন। এরা রাসূলের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার সাহস করে না। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী তো রাসূলকে সহযোগিতাই করেছে, ঠিক না ভাই? ঠিক। সাহাবীদেরকে আশ্রয় দিয়েছে। 2 নাম্বার, রাসূল বলেন, ওয়া জুইলতু লিল আরদি মাসজিদান ওয়া তুহুরা। আগেকার উম্মতদের নিয়ম ছিল নির্দিষ্ট জায়গায়, তাদের নির্দিষ্ট ইবাদতখানায় তারা ইবাদত করা লাগতো। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের জন্য অনুমতি দেওয়া হয়েছে ওয়া জুইলতু লিল আরদি মাসজিদান ওয়া তুহুরা। গোটা জমিনকে আমার জন্য, আমার উম্মতের জন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। উম্মতের যেখানেই উম্মতের নামাজের ওয়াক্ত হবে, যদি সেটা ওই আপনার কি বলে ঘাসের কার্পেটের উপরে হয়, ঘাসের মধ্যে হয়, জমিনের আইলেও হয়, রাস্তায়ও হয়, আমার উম্মত সেখানে নামাজ আদায় করবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়া তুহুরা, এবং মাটিকে পবিত্র বানিয়ে দেওয়া হয়েছে। পানি পাও নাই, মাটি দিয়ে তায়াম্মুম করে সালাত আদায় করো। এটা অন্য কোনো নবীর জন্য ছিল না। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিল মাগানিমা, ওয়া উহিল্লাত লিল মাগানিমা লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি। যুদ্ধলব্ধ গনিমতের মাল এটা আমার জন্য, আমার উম্মতের জন্য হালাল করা হয়েছে। এর আগে যুদ্ধলব্ধ গনিমতের মাল কারোর জন্য হালাল করা হয় নাই। কোনো নবীর উম্মতের জন্য গনিমতের মাল হালাল ছিল না। এটা আমার উম্মতের জন্য, আমার জন্য হালাল করা হয়েছে। 4 নাম্বার, ওয়া উতিতুস শাফাআহ। সুপারিশ করার ক্ষমতা নবীদের মধ্যে আমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 5 নাম্বার, ওয়াকানান নাবিয়্যু ইয়াবআসু ইলা কওমিহি খাসা। প্রত্যেক নবী নির্দিষ্ট একটা কওমের কাছে এসেছে। ওয়া বুইস্তু ইলান নাসি আম্মা, আর আমি গোটা মানব জাতির কাছে এসেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে কয়টা বৈশিষ্ট্য?
পাঁচটা, যেই পাঁচটা বৈশিষ্ট্য অন্য নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। তাহলে আমার নবী কুল কায়নাতের নবী, আমার নবী চাঁদের নবী, আমার নবী সূর্যের নবী, আমার নবী তো সেই নবী যেই নবী আসমানের দিকে তাকালেই আয়াত নাজিল হয়। সুবহানাল্লাহ। আমার নবী তো সেই নবী যেই নবী সূর্য অস্তমিত হয়ে গেলে আসরের সালাত আদায় করা হয় নাই, যুদ্ধের ময়দানে ছিল, সূর্যকে হাত দিয়ে ইশারা করলে সূর্য অস্তমিত, সূর্য আবার উদিত হয়। সুবহানাল্লাহ। আমার নবী তো সেই নবী যেই নবী চাঁদ আঙ্গুলের ইশারায় চাঁদ দু টুকরা হয়ে যায়। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী তো সেই নবী যেই নবী সামান্য পানি কাফের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিয়েছে, এখান থেকে ঝর্ণা প্রবাহিত হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী সেই নবী যেই নবী আসমানের দিকে তাকালে আল্লাহ আয়াত নাজিল করে দেয়, কেবলা পরিবর্তন করে দেয়। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী বারবার তাকাচ্ছেন। হিজরতের পরে 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, কারণ ইহুদিদের কেবলা বাইতুল মুকাদ্দাস। নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নির্দেশ দিলেন, তাদের মনোরঞ্জনের জন্য, মনতুষ্টির জন্য আপনি 16 অথবা 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন। কিন্তু নবীর দিলে শান্তি নেই। তিনি চান যে বাইতুল্লাহর দিকে, খানায় কাবার দিকে ফিরে সালাত আদায় করবেন। মুখ ফুটে কিছু বলে না, অর্ডার তো আল্লাহর। এই জন্য বারবার আকাশের দিকে তাকায়, বারবার আকাশের দিকে তাকায়। আল্লাহ কয়, নবী হে, আমি লক্ষ্য করেছি কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনার চেহারাকে আপনি বারবার আকাশের দিকে ফিরাচ্ছেন, আকাশের দিকে ফিরাচ্ছেন। আপনার মনে কি আছে আমি জানি। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ। আপনার চেহারাকে মসজিদের হারামের দিকে ফিরে আনেন। জোহর অথবা আসরের নামাজের মধ্যে নবী ছিলেন 2 রাকাত আদায় করেছেন, বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজের ভিতরেই ওহী নাজিল হয়ে গেছে। বাকি 2 রাকাত নবী আদায় করলেন খানায় কাবার দিকে ফিরে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছেন সেই নবী। সুবহানাল্লাহ। কুল কায়নাতের সর্দার। এই জন্য আসুন নবীর আগমনের মাসে নবীর চরিত্র নিয়ে আজকে তেমন কথা বলি নাই, মুজিজা নিয়ে, ভালোবাসা নিয়ে কথা বলেছি। আপনাদের এখানেই মনে হয় গত বছর বা তার আগের বছর ওয়াইন্নাকা লা আলা খুলুকিন আযীমের তাফসীর করেছিলাম। সেখানে নবীর সিরাত নিয়ে অনেক কথা বলেছি। আজকে আলোচনা করেছি নবীর ভালোবাসা, নবীর আনুগত্য। নবীর ভালোবাসা, নবীর আনুগত্য, কারণ আমার নবী আমার ইমান। নবীর মর্যাদা নিয়েও সিটে পোটা কিছু কথা বলেছি। যা কিছু আলোচনা করেছি, আমার বড় ভাই মাওলানা আবু হানিফ সাহেব তিনি আলোচনা করেছেন, বন্ধুবর মাওলানা এটিএম নুরুল্লাহ আলোচনা করেছেন। যা কিছু আলোচনা হয়েছে আমরা যেন আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন বলে আমিন। হাযা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।